হাই বন্ধুরা, কেমন আছো? আজ সকাল থেকে কিন্তু আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আজ আমাদের বিয়ে বাড়ি আছে, তো আমরা সবাই মিলেই যাব। তো দেখো, শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু বিয়ে বাড়ি যাবো শ্যাম্পু তো করতেই হবে। আর আজকের ওয়েদারটা কেমন যেন দেখো, মেঘলা মেঘলা, একটু রোদ নেই বাইরে। এখন দেখো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাতে হবে। উপর উপর চুলগুলো শুকিয়ে গেছে, কিন্তু ভিতরে প্রচণ্ডই ভিজে। তো বিয়ে বাড়িতে যাবো, কি খাবো আর কেমন সাজবো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা দেখতে থেকো। পরে থাকো না, আচ্ছা এত বড় বড় নিয়েছো তো? ছোট আর ঢুকছে না। ঢুকবে না কেন? ক্রিম দিয়ে ঢোকাটা, ভিতরে গেলে বিয়ে 24 সাইজ আজকে তো বিয়ে 24 সাইজ ঢুকছে না হাতে। এখানে কুত্তার বাচ্চা দাঁড়িয়ে আছে, কুত্তার বাচ্চা। এই এত বড় কেন? এই তো এর সঙ্গে একে দেখো, আমরা একে জোর করে সাজাচ্ছি, কারণ হচ্ছে এ সবসময় ছেলে ছেলে হয়ে থাকতে ভালোবাসে। আজকে বিয়ে বাড়ি যাবে, তাই ওকে আমরা একটু মেয়ে করার চেষ্টা করছি। আমরা দেখো ঘরে চলে এসেছি। ঘরে চলে আসার পর একে অপরের হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ বললামই তো আগে যে প্রচণ্ড মেঘলা ছিল, চুল শুকোচ্ছিল না। আর ও বাড়ি থেকে স্নান করে বেরিয়ে গেছিলো, ওর তো চুল আরও ভিজা ছিল। তো আমি ওকে দেখো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিচ্ছি। আর ওর মাঝখানে ওর ছেলে এসে প্রচণ্ড জ্বালাচ্ছে, তো ওর মুখে আমি হাওয়া দিচ্ছিলাম গরম গরম। এরপর দেখো, আমি নিজেই যখন চুল শুকোতে পারছি, তো নিজেরটা নিজেই করে নিলাম। হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু আমি খুব একটা চুল শুকোই না, কারণ আজ মেঘলে মেঘলে ওয়েদার ছিল বলেই নিলাম। কারণ আমার মনে হয় না এটা প্রতিদিন ব্যবহার করা ভালো, তার জন্য আমি খুব কম, যতটা পারি খুব কম করি। তো দেখো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া সেরে ফেলছি, কারণ 2টো বেজে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। তো দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। দুপুরে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল, আর আমি কিন্তু কলাপাতায় খেতে খুব ভালোবাসি। তো ঘরে ছিল, তো কলাপাতাতে দেখো আমি খেয়ে ফেললাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এতক্ষণ একটু রোদ উঠেছে হালকা হালকা, তো আমরা এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। হ্যাঁ, আড্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আমার চুলটাও আঁচড়িয়ে নিচ্ছি। এরপর দেখো আমরা ঘরে এসে কি কোনটা পরবো সমস্ত কিছু ঠিকঠাক করে নিচ্ছি, কারণ মেয়েদের তো সাজতে অনেক টাইম লাগে, বিশেষ করে আমার সাজতে অনেকটাই টাইম লাগে। এই যে এখানে রেডি হচ্ছে, তো আমি ভিডিও করছি, তো লজ্জা পাচ্ছে, তোমাদেরকে ওনার মুখটা আমি দেখাতে পারলাম না। আর এই যে নিয়ে রেডি করছে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডও কিন্তু রেডি হয়ে নিয়েছে, এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো তোমাদেরকে যে দিদিকে দেখালাম সে এখনও রেডি হতে পারেনি, তো ওরা আসুক, আমরা আগেই চলে যাবো, তাই আমরা দেখো বেরিয়ে পড়লাম। এইবার কিন্তু মূল ধামাকা আসতে চলেছে। এইবার দেখো আমরা বিয়ে বাড়িতে গিয়ে কী করছি না করছি, এবার তোমাদের সাথে সেটা শেয়ার করবো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর আমরা কিন্তু দেখো বিয়ে বাড়িতে পৌঁছেই আগে স্টার্টারের দিকে চলে গেছি, কারণ এই দিকটা ফাঁকা ছিল। আর বউ যেখানে ছিল, কোণে যেখানে ছিল, সেখানে কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল, তাই আমরা কিন্তু স্টার্টারের দিকে চলে এসেছি। দেখো আমরা চিকেন পকোড়া নিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি। বিয়ে বাড়ি মানেই দেখো প্রচণ্ড ভিড়ভাট্টা। তো এখানে দেখো আমি ভিডিও করছিলাম, তো ও ভাবছে ফটো তুলছিল, তো স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল, সেটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর্বও কিন্তু স্টার্ট হয়ে গেছে। বিয়ে বাড়ি মানেই মেয়েদের কিন্তু সাজগোজের কম্পিটিশান লাগে, কে কার থেকে বেশি সাজবে, কে কার থেকে সুন্দর লাগবে দেখতে, এরকম ধরনের। তো দেখো কনের থেকে মনে হয় না যে কোনো বিয়ের বাড়িতে কনের থেকে বেশি কাউকে ভালো লাগে। তো দেখো আমাদের এই যে কনেকে নিয়ে যাওয়া হচ্ছে এখন, ওই 7 পাক হবে, শুভদৃষ্টি হবে।
তার জন্য মেয়েকে দেখো নিয়ে চলে যাওয়া হয়েছে, আর এদিকে কিন্তু সেগুলো শুরু হয়ে গেল। তোমাদের সাথে কিন্তু আমি সবটাই শেয়ার করলাম, কিন্তু আমায় সেজেগুজে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর বিয়ের বাড়ি মানেই তো হচ্ছে ফটো তোলাতুলি, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এইসব। তো দেখো আমরা কিছু ফটো তুলে এখানে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। একটা ঘর ছিল, যেহেতু এটা অনুষ্ঠান বাড়ি ছিল সেখানে একটা ঘরও পেয়ে গেছিলো, আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। এইবার চলে এলো মূল পর্বে, খাওয়া দাওয়া স্টার্ট। এটা কিন্তু ছিল আমাদের মেনু কার্ড। দেখো মেনুতে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু খেয়েছি কি সেটাও তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু মটরশুঁটির কচুরি মচুরি কিচ্ছু নিইনি, আর আমার কিন্তু এইটা কিন্তু বেশ ভালো লাগলো এই মেনু কার্ডটা। মটরশুঁটির কচুরি, চানা মশলা আমি এগুলো কিছুই নিইনি। আমার পাতে দেখো স্যালাড আছে, সাদা ভাত রয়েছে, সঙ্গে কিন্তু ওই সর্ষে কাতলা, আর চলে এসেছে মাটন কিছুটা নিয়ে নিয়েছি। এবার আমি দেখো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর শেষ পাতে রয়েছে কিন্তু পান যদি আমি খেতে ভালোবাসি না, পানটা আমি নিয়ে এসেছিলাম বাড়িতে মার জন্য। তো দেখো এবার আমরা বেরিয়ে পড়ছি, বাড়ি ফেরার পালা। তো বাড়ি গিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি। এবার বাড়ি পৌঁছে মেন কাজ হচ্ছে এই সাজুগুজু খোলা। এটা খুব বিরক্তির কাজ। দেখো বিয়ের বাড়ি থেকে এসে দেখছি ঘরের এই অবস্থা। কোথাও সেজে গুজে গেলে তো একদম প্রচণ্ড ঘরমর, বুঝতেই পারছো খারাপ অবস্থা। তো চলো দেখো আমি তো শাড়ি চেঞ্জ করে ফেলেছি। এবার দেখো চুলটা খুলছি, যেহেতু আমার বড় চুল একটু সমস্যাই হয় আমার। তো দেখো চুলটাও মোটামুটি খোলা হয়ে এসেছে। আর যত রাতই হোক না কেন আমি আজ ঘর গুছিয়ে তবে শোবো। তো দেখো আমি চুলটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। আর চেঞ্জ করার পর আমার এই লুক ছিল। আমার কিন্তু ঘর দুয়ার ক্লিন করাও মানে হয়ে গেছে, আর নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, সাজগোজ খুলে ফেলেছি। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাপোর্ট করো। টাটা, গুড নাইট।